পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন এই একটু মিটটা শুধু ঠিক। আল্লাহ 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে সৃষ্টি করেছে। আমরা দুনিয়াতে শুকরিয়া আদায় করি কখন? একটু আগে বললাম আমাদের এই দুটো হাত দিয়েছে। আমার যদি একটা হাত না থাকতো তাহলে একটা হাতে মাইক ধরে আর যদি আমার এই মোবাইলের খাতাটা যদি চেঞ্জ করতে হতো তাহলে হতো না। তখন আমরা আফসোস হতো হ্যাঁ সবাই দুটো হাত রয়েছে আমার যদি থাকতো। এই দুনিয়াতে দুটো চোখ দিয়েছে। যারা অন্ধ তাদের জিজ্ঞেস করবেন যে এই চোখটা আমাদেরকে আল্লাহ কত কেমন দান করেছেন এবং এই চোখের দাম কত একটা অন্ধকে আপনি জিজ্ঞেস করবেন। এই দুনিয়াতে আমরা কারোকে দেখে সুন্দর বলে মনে মনে করে থাকি। বাচ্চাদের দেখবেন সাধারণত কি সুন্দর করে, আবার কাউকে একটু সুন্দর দেখতে হলে টিপটপ দেখতে হলে আমি কত কি বলি আহ কি সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ, কত সুন্দর করে সৃষ্টি করেছে। এই দুনিয়াতে সবকিছু ছাড়ুন, দুনিয়াতে আমরা জান্নাত দেখতে পাই। কাশ্মীরে গেলে বলি ভূস্বর্গ, দুনিয়াতে জান্নাত বানিয়েছে। তাহলে আল্লাহ সেখানে জান্নাত দেখলে কি করবে? এই দুনিয়াতে জান্নাত বানিয়েছে, জান্নাতকে দেখে আমরা সুন্দর করে তারিফ করে প্রশংসা করি। এই সবকিছু ছাড়ুন, এই দুনিয়াতে আমরা যদি কেউ কারোকে ভালোবাসে না, খুব ভালোবাসে মানে
মানে খুব ভালোবাসা যখন থাকে তাকে দেখে কত তারিফ করে করে এত তারিফ করে ফেলি। আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এই দুনিয়াতে তোমাকে আল্লাহ ফুরসত করে সৃষ্টি করেছে। যদি এই দুনিয়াতে ইনসানকে দেখে আল্লাহ সৃষ্টিকে দেখে আমরা এত তারিফ প্রশংসা করি, মুগ্ধ হয়ে যাই তার সৃষ্টিতে, তাহলে আমরা কোনোদিন ভেবেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি আল্লাহ কেমন তাহলে দেখতে হতে পারে? ওই জান্নাতের মধ্যে এই দুনিয়াতে আমরা তো দেখতে পাবো না, জান্নাতে যেতে লাগবে, জান্নাতে আল্লাহকে দেখা যাবে এবং সেই জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার মতো কাজ করা লাগবে। দুনিয়াতে তুমি যদি মনে আশা করে আল্লাহকে দেখবো, অত সহজ নয়। দুনিয়াতে তোমাকে কাজও সেরকম করতে হবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলম, কার দ্বারে সিজদা করে হো যায় পাকালাম। কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলম। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান।